বীরভূমে ফের তৃণমূলের কোন্দল। এবার সিউড়ির পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চিঠি দলের 7 কাউন্সিলরের। দুর্নীতির তদন্তে পুরসভায় হাজির অফিসাররা। এরপরই চমক, কারা চিঠি দিলেন তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। ক্যামেরার সামনে যেন আকাশ থেকে পড়লেন একের পর এক তৃণমূল কাউন্সিলর। তৃণমূলী কোন্দলকে তীব্র কটাক্ষ বিজেপির। বীরভূম মানেই বিতর্ক, বীরভূম মানেই তৃণমূলের কোন্দল। বর্তমানে শাসক দলের কোন্দলই যেন লালমাটির জেলার রোজ নামচা। সিউড়ি পুরসভার 7 জন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একাধিক প্রকল্পে। চিঠি পেতে সিউড়ি পুরসভায় আসেন তদন্তকারী অফিসাররা। দিনভর তদন্ত করেছেন, বিভিন্ন ফাইল তারা খতিয়ে দেখেছেন, সমস্ত কাউন্সিলরদের তারা একে একে ডাকেন এবং তাদের কাছেও জানতে চেয়েছেন যে তাদের কি বক্তব্য রয়েছে, কোথাও দুর্নীতি হয়েছে কিনা। এরপরই শুরু নতুন নাটক। কোন 7 কাউন্সিলর চিঠি দিল তা নিয়ে ধোঁয়াশা গোটা পুরসভায়। প্রশ্ন করতেই দায় এড়ানোর পালা শুরু। আমি মিউনিসিপালিটির কোনো এর মতো বিগত দিনেও নেই, আজও। তাহলে 6 জন কাউন্সিলর কারা? 7 জনের মধ্যে। হ্যাঁ, আমি প্রথমত দিদি অসুস্থ ছিল, আজ মানে 9 মাস, ঘর থেকে 9 মাস পরে অফিস এসেছি। আমার এইসব ব্যাপারে পুরো ব্যাপারে ভুক্তভোগী। আমি কিচ্ছু যাই না, আমি স্কুলে ছিলাম, বড়বাবু ফোন করলো, ঢুকছি। ঠিক আছে, বড়বাবু ডাকলেন, মিটিং আছে। কি মিটিং আমি কি করে বলবো? পুরপ্রধানের নামে চিঠি গেল, তার প্রেক্ষিতে তদন্ত করতে চলে এলেন আধিকারিকরা, অথচ কেউ নাকি কিছুই জানেন না। এদিকে দলীয় কোন্দলকে কার্যত স্বীকার করে নেন পুরপ্রধান। কি দুর্নীতি অভিযোগ করছে সেটা ওনারা আমাদেরকে তো বলবে না, ওনারা নিজের পার্সোনাল কাউন্সিলের সাথে কথা বলে বলবে। দ্বন্দ্ব বলা নেই, আগেও 2-1 বার করেছিল, স্পেসিফিক কারণ নাম দেয়নি। তো আজকে ইনকোয়ারি হচ্ছে, ইনকোয়ারি পর রিপোর্ট দেবেন, ওনাদেরকে জিজ্ঞেস করবেন কি দুর্নীতি করেছি না হয়েছে হয়নি। তবে আরও এক ধাপ এগিয়ে ওই চিঠিটিকেই ভুয়ো আখ্যা তৃণমূল সাংসদের। সিউড়ি পুরসভার 7 জন কাউন্সিলর বলেছে চিঠিটা ফলস, চিঠিটাই ফেক। তৃণমূলের এই কোন্দলকে চরম কটাক্ষ গেরুয়া শিবিরের। কোশ্চেন আসছে, তাহলে কি মাল ঠিকঠাক পৌঁছাচ্ছিল না, কাটমানি ঠিকঠাক দিচ্ছিল না, সেই কারণেই কি পৌরসভার বিরুদ্ধে তদন্ত আসলো? জেলায় জেলায় তৃণমূলের কোন্দল। ভাগ বাটোয়ারার সমস্যা হতেই কি হঠাৎ করে এতটা স্বচ্ছ সৎ হয়ে উঠলেন তৃণমূলের 7 কাউন্সিলর, নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো রহস্য? বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।